মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করে মানুষের চলার জন্য বিধিবিধান কোরআন শরীফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে চলতে হবে কি করতে হবে সবকিছু কোরআন শরীফের মধ্যে বলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আবার আমাদেরকে তুলবেন, আমরা যখন নিজের চোখে জান্নাত দেখব জাহান্নাম দেখব, তখন যখন আমরা আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ফাহাল মিন খুরুজ, এখন আমরা জান্নাত দেখছি জাহান্নাম দেখছি সবকিছু দেখছি, এখন বিশ্বাস করতেছি যে আপনি সত্য, আর আমরা যে অপরাধ করছি এটাও সত্য, এখন এখান থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? এই কথা হাসরের ময়দানে মানুষ আল্লাহকে বলবে। কে বলবে বলেন? মানুষ আল্লাহকে বলবে। কখন বলবে? যখন নিজের চোখে সে জান্নাত দেখবে জাহান্নাম দেখবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন, একই শব্দ দুইবার বলছে। দেখেন, কাল্লা কেন নয়, অবশ্যই, সায়ালামুন অবশ্যই, অচিরেই সে দেখতে পাবে। আবার বলতেছেন সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর অবশ্যই, কেন নয়, সে দেখবেই দেখবে। মানে আমরা যদি মনে করি যে দেখবো কি দেখবো না, আর সত্যি কি হাসর ময়দান সত্য কিনা, জান্নাত সত্য কিনা, জাহান্নাম সত্য কিনা, তো কোরআন শরীফ যত সত্য তার প্রতিটা মেসেজ প্রতিটা কথা তত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো হাসরের ময়দানে আমরা যখন জান্নাত জাহান্নাম অবশ্যই অবশ্যই দেখব, তখন আল্লাহ পাকের কাছে বান্দা যে কথাটা বলবে একদম হুবহু যে শব্দটা আল্লাহকে বলবে, কোরআন শরীফের 24 নম্বর পারায় আল্লাহ ওই শব্দটা নিয়ে আসছেন। কি বলবে আল্লাহর কাছে? ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিদুনুবিনা ফাহাল মিন খুরুজ। আল্লাহ বলেন, বান্দা যখন হাসরের ময়দানে আমার সামনে চলে আসবে, সত্য মিথ্যা তার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন আসন্ন বিপদ দেখে বান্দা যে কথাটা বলবে সেটা হলো যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা দেখছি যে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনি চাইলে সবকিছু করতে পারতেন। জীবন মৃত্যু কার দান? আল্লাহর দান। জীবন মৃত্যু কার দান? আল্লাহ, আপনার তো ক্ষমতা আছে আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিরে দেওয়ার। এখন ফা'তারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, আমরা আমাদের অপরাধ কি করলাম? স্বীকার করলাম। এখন আমরা যে অপরাধ স্বীকার করছি, আমাদেরকে কি দুনিয়ার মধ্যে আবার পাঠানো যায় কিনা? ফাহাল মিন খুরুজ, এই আখিরাত থেকে বের হয়ে আমরা আবার দুনিয়াতে একটু যাইতে পারি কিনা? যাইতে পারলে কি করবা? ওই আবার দুনিয়াতে গিয়ে ভালো কাজ করতাম, অপরাধ না করতাম, সমস্ত যত ভালো কাজগুলো আছে করতাম, মসজিদের মধ্যে বসে থাকতাম, জিকির আজকার করতাম, গীবত, মানে যত অপরাধ করছি সমস্ত অপরাধগুলো ছেড়ে দিয়ে এখন শুধু ভালো কাজগুলো করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি আমাদের কার সুযোগটা দিবেন? সুযোগটা দিবেন না। এই জন্যই তখন আমরা কি বলবো, আল্লাহ কি বলবেন, এই কথাগুলো কোরআন শরীফের মধ্যে বলে দিছি। যদি না বলতেন তাহলে আমরা আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ, এমন যে হবে, আপনি যে আমাদের কার সুযোগ দিবেন না, এই জিনিসটা তো আমরা আগে জানতাম না। তো আপনি যদি সুযোগ নাই দিবেন তাহলে আপনি আমাদেরকে আগে জানাই দিতেন যে বান্দা, তোমাদের কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, অতএব ভালো কাজ করলে এখনই করো, নয়তো আখিরাতে আসার পরে কিন্তু তোমাদের আর চান্স নাই। এই মেসেজগুলো আমাদেরকে বারবার দেওয়ার জন্য কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলে দিয়েছে যে বান্দা, আখিরাতে যাওয়ার পরে তোমরা কি করবা, আমার কাছে কি চাইবা, আমি কিন্তু সবকিছু কোরআনের মধ্যে বলতেছি, যাতে করে হাসরের ময়দানে আখিরাতে আমার কাছে আসার পরে তোমাদেরকে আর টেনশন করতে না হয়, চিন্তা করতে না হয়। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে আসার পরে বান্দা সবচেয়ে যে কাজটা অধিকাংশ বান্দার করবে সেটা হলো আফসোস। কি করবে বলেন? আফসোস। তো আফসোস করতে করতে পরিণতটা কি হবে? আল্লাহ রাসূল বলতেছেন যে সে তার হাত কামড়াতে থাকবে, হাত কামড়াতে কামড়াতে তার আঙ্গুল রক্তাক্ত করে ফেলবে, সে টেরও পাবে না।
মানে কত ভয়াবহ অবস্থা হবে দেখেন। মানে আমরা যখন বেশি চিন্তা করি দেখবেন অটোমেটিকলি আমাদের হাত মুখে চলে যায়, অনেক পেরেশানি করতেছে আর হাতে কামাইতেছি দুনিয়ার মধ্যেই কিন্তু। আর আখিরাতে যখন একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, আর আমি বুঝতেছি যে আমি অপরাধী, একটু পরে আমাকে জাহান্নামী শিকল দিয়ে বেঁধে নেওয়া হবে, তখন সে এমন ভাবে পেরেশানি টেনশন করতে থাকবে, পেরেশানি করবে আর হাত কামড়াবে, হাত কামড়াতে কামড়াতে তার আঙ্গুল রক্তাক্ত করে ফেলবে, কিন্তু সে টের পাবে। সে শুধু ভাববে যে হায় রে, যদি চায়ের দোকানে বসে কোনো আড্ডা না দিয়ে আরেকবার সুবহানাল্লাহ বলতাম, আরেকবার আলহামদুলিল্লাহ এই জিকিরটা করতাম, আরেকবার কোরআনের একটা আয়াত পড়তাম, মসজিদে যদি আর 5টা মিনিট আগে চলে যেতাম, আর এই ফজর নামাজটা ঘুমায় ঘুমায় কাজা করছি, ফজর নামাজটা দিয়ে পড়ে ফেলতাম না। তখন এই ভাবনাটা কেন ভাববে জানেন? কারণ সে তার হিসাব মিলিয়ে দেখবে যে দুনিয়ার মধ্যে আমি হায়াত পেয়েছি 70 বছর, দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছি কত বছর? 70 বছর, 80 বছর। আর আখিরাতে এখানে থাকবো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যার শুরু আছে। এই জন্য আফসোসটা বেশি লাগবে। ধরেন আমরা যদি কোনো ব্যবসার মধ্যে লস করে ফেলি, বিদেশ করছি 10 বছর, তেমন কোনো ভালো কিছু করতে পারি নাই, নিজের টাকায় আর কাজে সমান সমান হয়েছে, অথবা আমি লসের মধ্যে আছি, একটা আফসোস লাগে। আফসোস লাগলেও আবার চিন্তা করি যে দেশে চলে যাই, দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করি, সবাইকে নিয়ে ভালো কিছু একটা করতে পারি কিনা। মানে বিদেশ তো আমার শেষ না, দেশে চলে যাই, দেশে গিয়ে কিছু একটা করবো। দেশে এসে কিছু করতে না পারলে আবার জায়গা জমি বিক্রি করি, যে দেখি ওই দেশে ভালো কিছু করতে পারি নাই, আরেকটা দেশে যাই, ওই দেশে গিয়ে ভালো কিছু করতে পারি কিনা। মানে একটা না একটা আশা থাকে, মানে আমার এই চান্সের শেষ চান্স না, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিছু না কিছু করতে পারি। কিন্তু আখিরাতে যখন আমরা চলে যাব, তখন কি আমাদের দ্বিতীয় কোনো চান্স আর থাকবো? এই জন্য আফসোসটা বেশি হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, মানে কেন এত আফসোস করবে যে সে আঙ্গুল কামড়াতে কামড়াতে রক্তাক্ত করে ফেলবে, এমন পরিস্থিতি কেন হবে? কারণ হলো সে চিন্তা করবে যে দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের জীবন সে তো শেষ, ভালো করে আসলো শেষ, মন্দ করে আসলো শেষ, আরামে থাকলেও শেষ, কষ্টে থাকলেও শেষ। কিন্তু এখন যে জীবনটা শুরু হলো, সে তো বসে বসে সব বুঝতে পারবে। কোরআন শরীফে আল্লাহ ওই বিষয়গুলো বলবে। আখিরাতে সে বসে বসে বুঝতে পারতেছে যে এখান থেকে ফেরার আর কোনো রাস্তা নাই, মৃত্যুবরণ করব সে সুযোগ আর নাই, কিচ্ছু সুযোগ নাই। তাহলে টেনশনটা কম লাগতো যদি কোনো না কোনো ভাবে আখিরাতের জীবনটা আবার শেষ হতো। কিন্তু সে নিশ্চিত জানবে যে আখিরাতের জীবন এই যে শুরু হয়েছে আর শেষ নাই। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রতিটা আয়াতে আয়াতে বলছে। বিশ্বাস করেন, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ প্রতিটা সূরায় প্রতিটা আয়াতে বারবার রিপ্লাই করছেন, বারবার রিপ্লাই করছেন। কেন? যাতে করে বান্দা, তোমার দুনিয়ার জীবনটা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জীবন যখন শুরু হবে এটা শেষ হবে না। যদি শান্তি শান্তি, যদি কষ্ট কষ্ট, শুধু কষ্ট আর কষ্ট। এমন না যে কিছু শান্তি পেলাম কিছু কষ্ট পাইলাম, কিছু শান্তি পেলাম কিছু কষ্ট পাইলাম। এমন যদি হইতো, ধরেন আমরা কিন্তু একসাথে একাধারে মানে অনেক শান্তিও নিতে পারি না, একাধারে আবার অনেক কষ্ট নিতে পারি না। কিন্তু আখিরাতে যাওয়ার পরে একাধারে কষ্ট চলবে, একাধারে কষ্ট চলবে, যে কষ্টের কোনো সীমা নাই। কোরআন শরীফের 25 নম্বর পারার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে এত চমৎকার করে তুলে ধরছেন যে জাহান্নামী যখন জাহান্নামে যাবে, আপনাদেরকে আমি প্রায় সময় বা মাঝে মধ্যে একটা কথা বলি না, যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে লক্ষ লক্ষ বছর জাহান্নামে দিবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কতদিন জাহান্নামে দিবে? লক্ষ লক্ষ বছর জাহান্নামে দিবে। এখন দুনিয়ার মধ্যে আমরা বাঁচি 70 বছর 80 বছর, আর এক ওয়াক্ত নামাজের জন্য যদি 1 লক্ষ বছর জাহান্নাম হয়, তাহলে কত ওয়াক্ত নামাজ আমি ছাড়ছি? আমি কিন্তু শুধু নামাজের কথা বলতেছি। এবার অন্যান্য অপরাধ যদি ধরেন, যে মিথ্যা কথার জন্য, একটা মিথ্যা কথার জন্য 7,000 বছর, হ্যাঁ, একটা সুদের জন্য 20,000 বছর, ওর ধরলাম পরিচয় অনুযায়ী, একটা খারাপ কাজ করার জন্য, একটা ব্যভিচার করার জন্য, একটা জিনা করার জন্য এত বছর, এইভাবে ধরলে কত বছর জাহান্নাম আমার জীবনে আসে। আমরা অনেকে মনে করি কি, মানে যেই ধোঁকার কারণে আমরা গুনাহটা করি, আমরা মুসলমানরা, যারা মুসলমান না তাদের বিষয়ে তো আমাদের তেমন কোনো কথা নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। বাকি আমরা যারা মুসলমান, আমরা গুনাহটা কেন করি? মানে কোরআন হাদিসের সবকিছু জানার পরেও বুঝার পরেও গুনাহটা এই জন্য করি, মনে করি কি
যে হয়তো মৃত্যুর আগে তওবা করে ফেলবো, অথবা যদি তওবা করতে নাও পারি, আল্লাহ যদি আমাকে ক্ষমা নাও করে, আমি যেহেতু মুসলমান একবার না একবার জান্নাতে যাব, একবার না একবার কোথায় যাব, এ কথা সত্য। মুসলমান যে সত্যিকার ইমানটা নিয়ে মরতে পারলে একবার না একবার জান্নাতে যাবে, কথা কি আল্লাহ রাসূল নিজেই বলছেন। কিন্তু একবার না একবারের শেষ দিনটা কখন? আপনি একটু ভাইবে দেখেন, যারা এই মনে করে গুনাহগুলো করতেছি যে একবার না একবার তো আমি জান্নাতে যাব, কিন্তু একবার না একবার কখন? 100 বছর পর, 500 বছর পর, 1 লক্ষ বছর পর, নাকি 10 লক্ষ বছর পর? যদি হিসাব হয় 10 লক্ষ বছর পর, আমার অবস্থাটা কি হবে চিন্তা করেন। যদি আমার গুনার কারণে, নামাজ না পড়ার কারণে, সুদ ঘুষের কারণে আমাকে 10 লক্ষ বছর জাহান্নামে দেওয়া হয়, আমার উপায়টা কি হবে? দেখেন উপায়টা কেমন হবে। হাসরের ময়দানে ধারাবাহিকভাবে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আযাব শাস্তি দিতেই থাকবে, জাহান্নামীরা এই আযাব নিতে নিতে একসময় অতিষ্ঠ হয়ে যাবে। এখন জাহান্নামী জানে যে এই জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ নাই। প্রত্যেকের তো নির্দিষ্ট সময় আছে। ধরেন যদি মুসলমান হয়, তাকে জান্নাত দেওয়া হবে, কিন্তু একটা তারিখ বলে দেওয়া হইব যে তোমাকে জাহান্নামে দিলাম, এত লক্ষ বছর তুমি জাহান্নামে জ্বলবা, এরপরে তুমি কি জান্নাত। আর যারা সত্যিকার কাফের, যাদের মুক্তির কোনো রাস্তা নেই, তাদেরকে বলে দেওয়া হবে খালিদিনা ফিহা আবাদা, তোমরা চিরস্থায়ী ভাবে জাহান্নাম, তোমাদের এখান থেকে মুক্তির আর কোনো রাস্তাই নেই। এই দুইটা জিনিস। এখন যাদের মুক্তির কোনো রাস্তাই নাই, তারা জানবে যে আমরা জাহান্নামে থাকতে হবে চিরজীবন। আর যাদের মুক্তির রাস্তা আছে, তারা জানবে যে আমাদের লক্ষ লক্ষ বছর জাহান্নামে জড়ার পরে মুক্তি। কিন্তু লক্ষ লক্ষ বছর পরে মুক্তি, এখন আমাদের কি হবে? জাহান্নামে ধরেন 10 লক্ষ বছর পরে সে মুক্তি পাবে, 1 লক্ষ বছর শেষ হইল। 1 লক্ষ বছর কি সময়টা কম মনে হইতেছে? অনেক সময়। তো জাহান্নামে 24 ঘন্টা যন্ত্রণা, আযাব, শাস্তি, কি হবে পরিস্থিতি? আসেন সূরা যুখরুফ 25 নম্বর পারা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তখনকার পরিস্থিতিটা কিভাবে তুলে ধরতেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। শব্দ কি আনছে আপনাদেরকে একটু বলি, একটু শুধু মনোযোগ দিয়ে শুনেন কোরআন শরীফের আয়াতটা। আল্লাহ বলতেছেন ইন্না, আরবি ব্যাকরণের মধ্যে যে বিষয়, যে শব্দ দিয়ে তাকিদ গুরুত্ব দেওয়া হয়, সে শব্দের নাম হলো ইন্না, এর অর্থ হলো অবশ্যই। আল মুজরিমিন অর্থ হলো অপরাধী। মুজরিমিন অর্থ কি বলেন? অপরাধী। ফি আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাবের মধ্যে থাকবে, খালিদুন, স্থায়ীভাবে। জাহান্নামের আযাবের মধ্যে কিভাবে থাকবে বলেন? স্থায়ীভাবে থাকবে। এই শব্দ বলতেছেন কে? একটু খেয়াল করেন, আল্লাহ কিন্তু বলতে পারতেন ইন্নাল কাফিরিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, এই শব্দটা নাই, আমি নিজে বলছি যে কাফেররা স্থায়ীভাবে জাহান্নামের আযাবে থাকবে, এই কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নাল মুজরিমিনা, অপরাধীরা জাহান্নামে থাকবে। তাহলে মুসলমানদের মধ্যে অপরাধী আছে নাকি নাই? চিন্তা করে দেখেন। যদি কাফের দিকে বলতেন এটা, তাহলে কিন্তু মুসলমানরা বাঁচতে যাইতাম যে আমরা স্থায়ীভাবে থাকবো না, সাময়িক অল্প সময়ের জন্য থাকবো। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ আনছেন যে শব্দের মধ্যে কাফেররাও থাকতে পারে, মুসলমানরাও থাকতে পারে। আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিন, মুজরিম অর্থ অপরাধী। তো কাফেরদের মধ্যে যেমন কাফেররা যেমন অপরাধী আল্লাহর দৃষ্টিকোণ থেকে, মুসলমানরাও শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহ করলে আমরা কি হই? অপরাধী হই। এখন দেখেন আল্লাহ বলতেছেন স্থায়ীভাবে অপরাধীরা জাহান্নামের মধ্যে থাকতেই থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই শব্দের মর্মটা একটু বুঝেন। আল্লাহ বলেন এই যে স্থায়ীভাবে যে তারা জাহান্নামের মধ্যে থাকবে, মনে হতে পারে না যে আল্লাহ আমরা আপনার বান্দা, আমরা অপরাধ করি আবার ভালো কাজও তো করি, আপনি আমাদেরকে স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে রেখে দিবেন? আপনি কেমন আমাদের উপর কেমন করতেছেন? আল্লাহ বলতেছেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি তাদের উপর কোনো অবিচার করি না, বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করে। এই কথা বলতেছেন কে? চিন্তা করে দেখেন। আল্লাহ বলতেছেন আমি বান্দার উপর কোনো অবিচার করি না, বরং বান্দা সে নিজের উপর নিজে কি করে? অবিচার করে। যে ব্যক্তি ড্রাগ এডিক্টেড, ড্রাগ নেয় সব সময়, ধরেন সে জানে যে ড্রাগ নেওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাকে জিজ্ঞেস করেন এরপর ড্রাগ কেন নেন, সে বলবে যে আমার নেশা হয়ে গেছে, না নিলে আমি থাকতে পারি না। তাহলে এখন এই যে সে ড্রাগ নিচ্ছে, এই ক্ষতিটা মানুষ তাকে করতেছে, সে নিজে নিজের ক্ষতি করতেছে, সে নিজে নিজের ক্ষতি করতেছে।
আরো সহজ করি, যারা ধূমপান করে দেখবেন ধূমপানের যতগুলো প্যাকেট আছে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান এই কারণ সেই কারণ, লেখা থাকে কি থাকে না? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই প্যাকেটের গায়ে যে লেখাটা থাকে, লেখাটা সত্য নাকি মিথ্যা? একটু বলেন যারা জানে। অন্তত ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান আকস্মিক মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, সিগারেট বিড়ি ইত্যাদির প্যাকেটের গায়ে লেখা থাকে কি থাকে না? থাকে। এই লেখাটা সত্য না মিথ্যা? এটা আমরা সবাই জানি কি জানি না? মিথ্যা কথা লিখে দেওয়ার কোনো সিস্টেম নাই। বাংলাদেশ সরকার তো অবশ্যই ধরবে যে তুমি এখানে মিথ্যা কথা লেখছে কেন। তো লেখা থাকে, আবার লেখাটা সত্য তাও জানি, এরপরও ধূমপান করা হয় কি হয় না বলেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বিজনেসের ইন্ডাস্ট্রি হলো ধূমপানের। আপনারা জানেন কিনা বিষয়টা? নিয়মিত যে ব্যবসাটা সবচেয়ে বেশি চলে। অনেক দোকানদারের সাথে আমরা কথা বলছি, তারা যখন আমাদেরকে মাসালা জিজ্ঞেস করে যে হুজুর মুদি সব মাল রাখি, এখন বিড়ি সিগারেট ইত্যাদি রাখা যাবে কি যাবে না, এটা নিয়ে সন্দেহ। এখন আমি তো আমার দোকানে যত পণ্য রাখি সব পণ্যই তো হালাল। বাংলাদেশে বেশিরভাগ আমাদের পণ্যগুলো এই যে মজা চকলেট টকলেট মুদি দোকানে যা যা পাওয়া যায় সব তো হালাল। তো এখন তাদের সন্দেহ হলো ধূমপান তো হারাম, তো এখন ধূমপান এটা বিক্রি করা যাবে কিনা। তা আমরা যদি বলি যে দেখেন গুনাহ যে করে সে যেমন অপরাধী, যারা সহযোগিতা করে তারাও কি, সূত্রটা আমরা যখন বলি আর কি, যে অপরাধ যে করে সে যেমন গুনাহ করলে যেমন অপরাধী, এই কাজে যারা সহযোগিতা করে তারাও কি অপরাধী। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি ধূমপানের এই বিষয়গুলো না রাখেন সবচেয়ে ভালো হয়। তখন তারা আমাদেরকে কি বলে জানেন? আপনারা শুনছেন কিনা এই জবাবটা? তারা বলে হুজুর আমরাও চাই যে ধূমপানের বিষয়গুলো আমাদের দোকানে না থাকুক, এগুলো বেচতে আমাদের ইচ্ছুক বোধ হয়, কিন্তু জানেন এইগুলো না রাখলে আমাদের ব্যবসাটা চলে না। ধরেন একটা সিগারেট নিতে আসলো, একটা চিপস নিয়ে গেল, অন্য একটা কিছু নিয়ে গেল, যদি আমরা এটা বিক্রি করি আমাদের দোকানে প্রায় সময় কাস্টমার পাই। আর যদি এই যে বিক্রি বন্ধ করে দেই তাহলে আমাদের দোকানে বেশিরভাগ কাস্টমার ফিরে না, অধিকাংশ কাস্টমার অন্য দোকানে চলে যায়। তো চিন্তা করে দেখেন, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা হলো এই যে ধূমপান ক্ষতিকর, আমরা সবাই জানি কি জানি না বলেন? জানি। এরপর আমরা করি কি করি না? করি। তাহলে আমার নিজের ক্ষতি নিজে করতেছি কিনা? ধূমপান করা হারাম, আল্লাহ তাআলা নিষেধ করছেন, গুনাহ হয়, এটা তো এক সাবজেক্ট। আরেকটা হলো ধূমপান নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, জেনেও কিন্তু আমরা ধূমপানটা করি। তাহলে আপনি এই ব্যক্তিটা কাকে দোষ দিবে বলেন? সরকার কি বাধ্য করছে ধূমপান করতে হবে? সমাজের কেউ বলছে যে তুমি ধূমপান করতেই হবে? কেউ বলে নাই, আরো মানুষ নিষেধ করে। সভ্য ভদ্র যারা আছে প্রত্যেকেই কি করে? নিষেধ করে। এরপরও মানুষ ধূমপান করে, করে কিনা বলেন? তো এর মানে হলো আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই নিজেদের উপর জুলুম করি, নিজেরাই নিজেদের উপর কি করি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি বান্দার উপর জুলুম করি না, বরং বান্দা নিজের উপর নিজে কি করে? জুলুম। এই কথা বলার পরে এরপরে কি বলতেছে দেখেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। যে বিষয়টা বলার জন্য আপনাদেরকে এতটুকু নিয়ে আসছিলাম, যে জাহান্নামীরা দীর্ঘ সময় জাহান্নামে থাকার পরে তাদের পরিস্থিতিটা কি হবে আল্লাহ তুলে ধরতেছেন। আল্লাহ বলতেছেন তারা যখন এই জাহান্নামের আযাব, ভয়াবহ আযাবে থাকতে 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 অতিষ্ঠ হয়ে যাবে। এমনি তো প্রতিদিনই কষ্ট হবে, প্রতি মুহূর্তেই কষ্ট হবে। এক হাদিসের মধ্যে আসছে তাদের চামড়া যখন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে আবার নতুন চামড়া দিবে, নতুন ভাবে শাস্তি দেওয়ার জন্য। আবার চামড়া শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া দিবেন নতুন ভাবে কষ্ট পাওয়ার জন্য। এভাবে কষ্ট করতে 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 এক সময় যখন তারা আর নিতে পারবে না, তখন পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামের দারোগা ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামের দারোগা ফেরেশতার নাম কি? আপনারা কেউ নামটা শুনছেন কিনা? কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডেকে বলবে যে হে মালিক ফেরেশতা আমাদের প্রতি একটু নজর দাও। লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো যেন আমাদেরকে একটা ফয়সালা করে। অল্প কিছুদিনের জন্য হলে যেন হয়তো আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, আমরা এই কষ্ট নিতে পারতেছি না, আমরা যেন মরে যাই। দুনিয়ার মধ্যে আমাদের অনেক ভাই আত্মহত্যা করে, সুসাইড করে বা করার নিয়ত করে, প্ল্যান করে। এটা কখন বলেন? যখন সে দুনিয়ায় আর কষ্ট নিতে পারতেছে না, তখনই তো না। একটা জীবনকে মানুষ এত সহজে শেষ করে দিতে চায়?
অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কি না করি, যত টাকা লাগে সমস্ত টাকা দিই। ধরেন এমন আমাকে দস্যু বাহিনী ধরছে, আমাকে বললো এখন তোমাকে গুলি করে শেষ করে দিব, তখন আমরা তাকে কি বলি? যে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে যাও, আমার যত পদবি আছে সব নিয়ে যাও, এরপর আমার জীবনটা ভিক্ষা দাও। এমন বলে না অনেকে, আমরা ইতিহাসে দেখছি। এই যে মানে সবকিছুর বিনিময়ে যে জীবন ভিক্ষা চায়, আরেকটা ব্যক্তি সে নিজের স্বেচ্ছায় ফাঁসির মধ্যে ঝুলে যায় বা বিষ খেয়ে মারা যায়। এমনি কি মারা যায়? এমনি না। তাহলে ওই দিন জাহান্নামের কষ্ট নিতে না পাইরা বলবে লিয়াকদি আলাইনা রব্বু, হয়তো আপনার রবকে বলেন আমাদেরকে মৃত্যু দিয়ে দিক, নয়তো আমাদেরকে কিছু একটা ফয়সালা করুক। জাহান্নামের দারোগা ফেরেশতা কি বলবে? কলা ইন্নাকুম মাকিসুন, এক ধমক দিবে, ধমক দিয়ে বলবে চুপ থাকো, তোমরা জাহান্নামে আসো, জাহান্নামে থাকতে থাকো। বলেন নাউজুবিল্লাহ। কেমন লাগবে বলে? এত লক্ষ লক্ষ বছর পরে কি আপনি একটা আবদার করছেন যে আমাদেরকে একটা কিছু করতে বলেন, একটু ফয়সালা করতে বলেন, তখন সে ধমক দিয়ে বলবে জাহান্নামে আসো, জাহান্নামে থাকতে থাকো। কে বলবে এটা? জাহান্নামের যে দারোগা ফেরেশতা মালিক, সে বলবে। এরপরে আরেক আয়াতের মধ্যে আসছে, তারা আবদার করবে যে অন্তত আমাদেরকে একদিন, এক মুহূর্তের জন্য আমাদেরকে একটু কষ্টটা, শাস্তিটা অফ রাখতে বলো, যেন আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। কিন্তু তাদেরকে সে সুযোগে দেওয়া হবে না। এখন দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা খাই অথবা না খাই, অন্তত আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে রাখছেন, ঠিক কিনা বলেন? খেয়েও শান্তিতে আছি, না খেয়েও শান্তিতে আছি। ধরেন যে ব্যক্তি 24 ঘন্টা আগুনের মধ্যে জ্বলতেছে ওই ব্যক্তি, আর আমি 3 বেলা খাই নাই, আমি দুজনের মধ্যে পার্থক্য আছে না বলেন? অনেক পার্থক্য। আমি শুধুমাত্র 3 বেলা খাই নাই, আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরেক ব্যক্তি দিন রাত 24 ঘন্টা আগুনের মধ্যে জ্বলতেছে, দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতটা বলে আমাদেরকে বুঝিয়ে দিতে চাইতেছেন যে বান্দা, এখন দুনিয়ার মধ্যে যতটুকু সম্ভব তোমাকে আমি আল্লাহ অন্তত একটু হলো শান্তিতে রাখছি। কষ্ট আছে ঠিক আছে, কারণ দুনিয়ার জীবনটাই কষ্টের। দুনিয়ার জীবনটাই কি ভাই? কষ্টের। এই কষ্টের মধ্যে একটু হলো কি আছে? শান্তি আছে। কিন্তু আখিরাতের কষ্ট যখন শুরু হবে, এর কোনো শেষ নাই। এর কোনো কি নাই বলেন ভাই? শেষ নাই সত্যিকার অর্থে।